আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পবিত্র সূরাতুল ফাতিহা একবার পড়লে কি হয়, তিনবার পড়লে কি হয় আপনি কি জানেন? ৪১ বার পড়লে কি হয়, কি পুরস্কার পাওয়া যায়? ১০০ বার পড়লে কি হয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরাতুল ফাতিহা সকল রোগের মহা ঔষধ শেফা। সূরাতুল ফাতিহার সবচেয়ে উত্তম একটি দোয়া আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহার অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি অনেক দিন যাবৎ অসুস্থ অবস্থায় থাকেন, বহু ওষুধ সেবন করেছেন, কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হচ্ছেন না, তাহলে এই সূরাতুল ফাতিহার আমল করুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত রোগ দূর হয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করুক, তাহলে দৃঢ় বিশ্বাস রেখে রেখে ফজিলতপূর্ণ আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার সকল নেক আশা পূরণ করুক, আপনার মনে অনেক স্বপ্ন অনেক আশা, আপনি অনেক আমল করতেছেন, তারপরেও মনের আশা কবুল হচ্ছে না, আপনার হাজত ইচ্ছে পূরণ হচ্ছে না, তাহলে এই আমলটি দৃঢ় বিশ্বাস রেখে করুন, ইনশাআল্লাহ কবুল হবে। আপনার চাকরি হচ্ছে না, এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চান আর চেষ্টা করুন, চাকরি হবে। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, তাহলে আমলটি করুন, ইনশাআল্লাহ বিবাহ হয়ে যাবে, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কোনো না কোনো কারণে বিদেশ যেতে পারতেছেন না, তাহলে এই আমলটি করুন, বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনার সন্তান কথা শুনে না, অবাধ্য, তাহলে আমলটি করুন, সন্তান কথা শুনবে, আপনার বাধ্য হবে, ঠিক মতো ফলাহা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আপনি যাকে ইচ্ছা তাকে এই সূরার আমল দিয়ে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বশ করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। শুধু বিশ্বাস রেখে, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে আমলটি করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। ফলাফল পাবেন। আমি যে নিয়মে বলবো সে নিয়মে আমলটি করতে হবে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, সূরাতুল ফাতিহা কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে প্রথমে শুনুন, তারপর সর্বশেষ আমলের নিয়ম বলে দেবে ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহাকে বলা হয় পবিত্র কোরআনের সার সংক্ষেপ। সর্বাধিক পরিচিত নাম সূরাতুল ফাতিহা হলেও মর্যাদা, বিষয়বস্তু, ভাব, স্থান, প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে এর ৩০টি নাম কোরআন ও হাদিসে সহিহ ও মুরসাল সূত্রে বর্ণিত হয়েছে। প্রত্যেক নামের সঙ্গে সূরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান। উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সাবুল মাসানি ইত্যাদি। সূরাতুল ফাতিহার কয়েকটি বৈশিষ্ট্য শুনুন। ১ নম্বর, এই সূরা পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআনে কোন কিতাবে এই সূরার তুলনীয় কোন সূরাই নেই। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফ, মেশকাত শরীফ, হাদিস নম্বর হচ্ছে 2142। ২ নম্বর হলো সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ ৩টি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস ৮০৬। ৩ নম্বর, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করলো না, তার সালাত অপূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি ৩ বার বললেন যে তার নামাজ অপূর্ণাঙ্গ। মেশকাত ৮২৩। ৪ নম্বর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জৈনক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাফের বিষ জারেন এবং তিনি সুস্থ হন। সহিহ বুখারী ৫৪০৫। সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ তাআলা এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন।
একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কুরআন। পবিত্র কুরআন মূলত 3টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের 1/3 মর্যাদা পেয়েছে। কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কুরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভ করেছে। তাফসিরে কুরতুবী 148। সূরাতুল ফাতিহার ফজিলত। সূরাতুল ফাতিহার অনেক ফজিলত, এ সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, শুনুন। 1 নম্বরে উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কুরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকে বলা হয় আস-সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে। আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। নাসাই শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 319। 2 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরাতুল ফাতিহা পড়ো। কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ও আমার ফেরেশতারা শুনো, সে আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, এ হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথাবার্তা। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একেবারে শেষ পর্যন্ত যখন বান্দা বলে, তখন আল্লাহ তাআলা বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। অর্থাৎ তার সমস্ত চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন এই সূরাতুল ফাতিহার বরকতে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 395। 3 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে বের করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি, কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে। তা আপনার পূর্বে, হে নবী, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। তা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। মুসলিম শরীফের হাদিস 806। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে সূরাতুল ফাতিহার সুগভীর তাৎপর্য অনুধাবন করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল ফাতিহার অক্ষর, শব্দ, সমস্ত কিছু পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও, লেখার মধ্যেও কি রয়েছে, শেফা আছে। যে কোনো ধরনের রোগ চাই, দিনী হোক কিংবা পার্থিব হোক কিংবা অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু
এই সূরা পড়া বা লেখার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, দয়ায়, মায়ায়, রহমতে, করুণায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা সম্পর্কে শুনুন হাদিসটি, গুরুত্বপূর্ণ একটি হাদিস। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ কি? সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আর কি বলে আপনারা বুঝবেন? দলিল শুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413, মেশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করলো না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে আমাদেরকে মেহমানদারি করাতে হবে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করাতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক ফাল বকরিও চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখের মধ্যে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষতে ওই থুতু মেখে দিলেন। খোদার কি রহমত! ওয়াল্লাহি এই সূরাতুল ফাতিহার বরকতে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ দান করলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এই ধরনের কাজ ঠিক হলো কিনা, তারা যে এরকম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ঘটনা শুনে মুস্কি হেসে দিলেন, মুস্কি হাসলেন। মুস্কি হাসা কি সুন্নত, এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ তোমরা রেখে দিও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম হাদিয়া নেওয়া কি সুন্নত, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, জারফুক করা যাবে। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5006। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শেখাবার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো, ও আমার সাহাবী, শোনো, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই সেই 7টি ফুনফুনা আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন যা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। শুনে দারামি হাদিস নম্বর হচ্ছে 4,2122। সূরাতুল ফাতিহার আমল। সূরাতুল ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ বলেছেন। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে ফানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। জ্বর সেরে যায়, আল্লাহ তাআলাকে পরিপূর্ণ সুস্থ দান করেন সূরাতুল ফাতিহার বরকতে। ফজরের নামাজের সুন্নত। সুপ্রদর্শক শুনুন, ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার এ সূরা পাঠ করে চোখের মধ্যে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। যাদের চোখের সমস্যা আছে, বিশ্বাস রেখে সূরাতুল ফাতিহার আমল করুন, ইনশাআল্লাহ চোখের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি করেই দেখুন আমলটি, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। সুপ্রদর্শক, শেষ রাতে তাহাজ্জুদের সময় এই সূরা 41 বার তেলাওয়াত করলে কি হয় আপনি কি জানেন? 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন, অভাব দূর হয়ে যায়, ঋণ পরিশোধ হয়, গায়বী সাহায্য পাওয়া যায়। আজ থেকে পড়ুন, ইনশাআল্লাহ আপনার কপাল ভাগ্য খুলে যাবে। এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করলে কি হয় আপনি কি জানেন? এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে
পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে, অসুস্থ ব্যক্তিকে নিয়মিত পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দিবেন। অনেক সময় দেখা যায় অনেক ডাক্তার দেখানোর পরে, অনেক ওষুধ সেবন করার পরেও রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। তো বিশ্বাস থেকে আমলটি করেই দেখুন, ইনশাআল্লাহ সুস্থ করবেন যে তিনি কে? আল্লাহ। সূরাতুল ফাতিহা 3 বার পড়লে 2 খতম কোরআনের সওয়াব আদায় করার সওয়াব অর্জন করুন। আপনার আমার আমল নামায় 2 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন 3 বার পড়লে। সুবহানাল্লাহ। শুভ দর্শক, সূরাতুল ফাতিহা 100 বার পড়লে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো, আপনি যত বেশি পারেন, যত বেশি সম্ভব এই সূরার আমল করুন, বেশি বেশি করে পড়ুন। জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আজ থেকেই পড়ুন, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকল আল্লাহ তাআলার শুকর আদায় করুন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি যেহেতু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আজ দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।